আমাদের শুরু যেখান থেকে হয়েছিল, মানে যার হাত ধরে ফুড ব্লগিংয়ে নেমেছিলাম, আজকে তার দোকানে আবার ফিরে এসেছি। তো দাদা এখন কিচেনে রান্না বান্না করছে, তার সাথে পরে কথা বলছি। বাট আসতে না আসতেই দাদা আমাকে আগে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দিয়েছে। এখন হচ্ছে দুপুর 1-1:30 বাজতে হয় প্রায়, অনেকটাই গরম। তো গরমের উপেক্ষা করেই চলে এসেছি, অত চিন্তা করে লাভ নেই। তো পরে কী কী দাদা খাওয়াচ্ছে আমাদেরকে আমরা দেখছি, দেখে তোমাদেরকে জানাচ্ছি। তো পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওটা পুরোটা দেখো। তো আগের দিনকে মানে যখন ফার্স্ট ভিডিও করেছিলাম আমরা, তখন বলেছিলাম যে দাদার যে রেস্টুরেন্টটা তৈরি হচ্ছে নতুন, সেটা দেখাবো, কিন্তু আগের দিন রাতের জন্য দেখাতে পারিনি। তো আজকে আমরা সেটা কিছুটা, যতটা সম্ভব ততটা কভার করার চেষ্টা করবো। এই ফ্রন্ট সাইডটা আপাতত একটা হোল্ড করার, গেস্ট হোল্ড করার একটা প্লেস করছি। টেক অ্যাওয়ে প্লাস ডেলিভারির জন্য অনেক কেউ আসে, সুইগি জোম্যাটো থেকে অনেকে খাবার নিতে আসে, তাদের গরমে ভীষণ কষ্ট হয়। আর এটা হয়ে যাচ্ছে আমাদের কমার্শিয়াল কিচেন, পুরোটাই পিলার ভিত সব হয়ে গেছে। জাস্ট মেঝে, রুফটপ এগুলো রেডি করতে একটু সময় লাগবে। আশা করি আগামী মাস দেড়েকের মধ্যে, 1 মাস মানে 30 দিন অথবা 45 দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ দাদা কত কিছু আজকে মেনু দিয়েছে আমাদের জন্য। দুপুরবেলাতেও এত কিছু মেনু সাজিয়ে দেওয়াটা কিন্তু চারটিখানিক ব্যাপার নয়। জেনারেলি এইসব খাবার আমরা সন্ধ্যের দিকটায় খেয়ে থাকি, বাট দাদা আমাদের জন্য দুপুরবেলাতেই করে দিয়েছে। নিজের সব ব্যস্ততা ছেড়ে আমাদের জন্য অনলাইন অর্ডার বন্ধ করে দিয়েছে, করে পার্টিকুলার আমাদের জন্য, মানে আমরা ভিডিও করবো বলে এত কিছু নিজের হাতে তৈরি করে দিয়েছে। দাদার কাছে আমরা শুনিনি কোনটার কি নাম আর কোনটার কি প্রাইস রেখেছে দাদা, সেটা একবার দাদার কাছে জেনে নিই আমরা। তুমি একটু বলে দাও। এখানে রয়েছে মেনুতে এগ রোল, দেখা সামনে আর একটু। এটা হচ্ছে এগ রোল। এগ রোলটা আমাদের 45 টাকা পার পিস, ফিশ ফ্রাই ডায়মন্ড স্টাইলে ঠিক আছে। তারপর এটা হচ্ছে চিকেন লেগ ফ্রাই কর্নফ্লাওয়ার ব্যাটারে, এটা খানিকটা কেএফসি স্টাইলে। এটা হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার এখানে হাফ পোর্শন ওনারা নিয়েছেন। এটা 8 পিস দাম ডিসকাউন্ট দিয়ে 270 টাকার মতন। আর ফিশ ফিঙ্গারটা অনেকটাই বড়ো হয়, চওড়া হয়। আর এর সঙ্গেও 2 প্রকার সস আমরা দিয়ে থাকি অনলাইনেও। প্রথমে আমরা টেস্ট করবো হচ্ছে চিকেন ফিঙ্গার তো সরি ফিশ ফিঙ্গার। প্রথমে আমরা ফিশ ফিঙ্গারটা ট্রাই করবো। তো দেখতে পাচ্ছি সাইজগুলো বেশ ভালো, আর পুরোটাই ফিশ, মানে আরে পাতলা কোডিং দেওয়া, একদম হালকা পাতলা কোডিং দেওয়া, ওপর দিয়ে মেয়োনিজ ছড়ানো। একটু কাছে নিয়ে আয়, আমি তোকে বলবো একটু কাছে আন। দেখতে পাচ্ছি পুরোটাই ফিশ। এটা কি মাছ দিয়েছো? এটা ভিয়েতনাম ভেটকি বা ভিয়েতনাম ভেটকি, মানে এটাও ভেটকি দেওয়া, এটাও ভেটকি মাছ দেওয়া, মেয়োনিজ লাগিয়ে। পরবর্তী আইটেম হচ্ছে ডায়মন্ড ফিশ ফ্রাই। তো কতটা বড় ফিশ ফ্রাই সাইজটা একবার তোমরা দেখো। সাথে দাদা ওপর থেকে চাট মশলা পেঁয়াজ দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর সাইজটা দেখো বন্ধুরা, সাইজটা দেখো কতটা বড় ফিশ ফ্রাই, মানে প্রচুর, মানে 1 বিঘা তো হবে, মানে 1 বিঘা তো হবেই সাইজ। আর পুরোটা মাছ, হালকা একটা কোডিং রয়েছে। একটু সামনে নিয়ে দেখি দে, এই যে মাছটা পুরো, এই মাছ। এটা একটু ফিশ ফ্রাই জেনারেলি সসের থেকে কাসন্দিটা বেশি যায়, এখান থেকে কাসন্দি নিয়ে এরকম চুবিয়ে অনবদ্য স্বাদ, অনবদ্য, পুরো নরম তুলতুল করছে। সামনে নিয়ে আরেকবার দেখতে পাচ্ছ, এতটাই সব যেরকম খুলে আসছে চাপ দিলেই। তো দারুণ ভাই সত্যি। আর একটুখানি খাই, তুই আর একটুখানি দেখা। এই যে মাছ, এই যে মাছটা মানে পুরো মশলাদার, মানে ভেতরেরটাতেও, মাছের ভেতরটাতেও মশলাটা গেছে, সেটা একদম বোঝাই যাচ্ছে। দারুণ ফিশ ফ্রাইটা, আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ফিশ ফ্রাই এবার। কেএফসি স্টাইল চিকেন লেগ পিস, চিকেন লেগ পিস। লেগ পিস এভাবে ছিঁড়ে খাওয়ার মজা নেই, লেগ পিস তো খাওয়ার মজা এরকম ডুবিয়ে। সত্যি সত্যি খুব সুন্দর। তোমরাও আসো, তোমরাও এখান থেকে নিয়ে যাও খাবার, বা অনলাইন করে অর্ডার করো, খেয়ে দেখো, অ্যাটলিস্ট একবার খেয়ে দেখতেই পারো, এগুলো একবার খেয়ে দেখতেই পারো, তোমাদেরও আশা করি ভালো লাগবে।
তো নেক্সট আইটেমটা দেখাচ্ছি কি আছে। আইটেম রয়েছে আমার কাছে হচ্ছে এগ রোল উইথ মেয়োনিজ অ্যান্ড কাসুন্দি, এটা এমনিই ভালো লাগে, যদি খাওয়া যাক। दारुण भाई, सत्यि कथा दारुण। ये भीतर का अंदर का माल मसला बाहर निकल गया, इसको देखो। বাঙালি ভাই একটু মুখে চোখে রাখবে, কিছু মনে করো না, এরকমভাবে খাওয়ার মজাই আলাদা, একটু মুখে চোখে রাখবে, তাহলে তো খাওয়া বলে ওটাকে। এরকম সুন্দর সাজানো গোছানো খাবার যদি তোমরাও খেতে চাও তাহলে কোথায় আসতে হবে? আমিও জানি না কোথায় আসতে হবে, দাঁড়া বলে দিই, বলে দাও কোথায় আসতে হবে। আসতে হবে গোপীগাইন বাঘাবাইনে, পলতা কল্যাণগ্রাম। পলতা স্টেশনে নেমে টোটো ধরে পলতা কল্যাণগ্রাম খেলার মাঠে এসে যে কোনো মুদি দোকানে জিজ্ঞেস করলেই তারা জানিয়ে দেবে কোন দিকটায় গোপীগাইন বাঘাবাইন। আর ইছাপুর স্টেশন থেকে যদি আপনারা কেউ হয়ে আসেন, সেক্ষেত্রে নামতে হবে ইছাপুর রামনগর তেঁতুলতলাতে নেমে সেখানেও যে কোনো খাবারের দোকান বা চায়ের দোকান বা যে কোনো দোকানে জিজ্ঞেস করলে তারাও বলে দেবে গোপীগাইন বাঘাবাইনটা এক্স্যাক্ট কোন দিকে। আর আবারও বলছি, খাবারের ব্যবসা প্রতিদিন মানুষের হাত, মানুষের শরীর বা চিন্তাধারা বা প্রতিদিন মালপত্রর যে আমাদের প্রয়োজনীয়তা সেটা সমানভাবে থাকে না বাজারে অ্যাভেলেবেল। যদি তাও কখনো আমাদের দ্বারা কোনো ভুল হয়, খাবারে কোনো কমপ্লেন থাকে, আমরা সব জানতা নই, আমরা চেষ্টা করি মাত্র। যে কোনো মানুষ তার কর্মের মাধ্যমে কর্মটাকে তুলে ধরার চেষ্টা করে। কর্মে ভুল এটা তখনই হয় যখন কাজটা সে কন্টিনিউ করতে থাকে, ডেডিকেশন থাকে। আমাদের কাজের প্রতি ডেডিকেশন আছে। এভরিডে সকাল 8টা থেকে রাত 11টা, 11:30, আবার রিনাউন্স ডেজগুলোতে যেদিন জামাই ষষ্ঠী, পুজো পার্বণ, কোনো অকেশনের দিনগুলোতে আমাদের 1টা পর্যন্ত মোটামুটি কিচেন চলে। তো ক্লান্তি বোধ অবশ্যই আসে, অবশ্যই অনেক কিছু লিডিং আমাদের মাধ্যমে হয়ে থাকে, অনেক খাবারে অনেক রকম কমপ্লেনও থাকে, অভিযোগ থাকে। গোপীগাইন বাঘাবাইনে খাবারে যদি কখনো কোনো সমস্যা হয় না, একবার সেটাকে ফোন করে আমাদেরকে জানাবেন। আমি সুরজিৎ, আমি সেটিকে রীতিমতন আমি আমার এখতিয়ার অনুযায়ী তার 100% সমাধান করছি এবং আগামীতেও করব। যতদিন গোপীগাইন বাঘাবাইন চলবে, যতদিন আমাদের মাধ্যমে এই প্রচেষ্টাটা চলবে, ততদিন আপনাদের যে কোনো সমস্যার দরুন আমরা আছি। কখনো রাত্রি 3টের সময় খাবার প্রয়োজন পড়লেও সেক্ষেত্রেও আমরা অনেক সময় ডেলিভারি করিয়ে দিই। অনেক সময়তে আগে থেকে কেউ হয়তো বুকিং করে ফেলেছেন খাবারের, সেক্ষেত্রে আমরা সেই ডেলিভারিটা করি। রাগ করবেন না, বাসে থাকবেন, কোনো ভুল হলে সেটিকেও জানাবেন, বলে দিও যেন সাবস্ক্রাইব করে দেয় চ্যানেলটা। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ওদের এই ভিডিওর জন্য, ওর নাম কৌশিক, আর আরেকজন যিনি ক্যামেরা অনির্বাণ ধরে রয়েছেন তার নাম অনির্বাণ, আমাদের থেকে বয়স অনেকটাই ছোট। ওদেরও সব প্রচেষ্টা রয়েছে। ওদের ভিডিওতে অলরেডি অ্যাডভার্টাইজমেন্ট পড়ে গেছে, জানেন তো। এটা অ্যাকচুয়ালি হয় আমি কত টাকা কামাচ্ছি সেটা নয়, আমি কতটা ভালোবাসা পাচ্ছি, কতটা সম্মান পাচ্ছি, আর কতজনকে একটা ছাদের তলা, একটা কাজের পরিপ্রেক্ষিতে একটা কাজের তলাতে নিয়ে আসছি, সেটাও কিন্তু একটা স্বাভাবিক বিষয়বস্তু। অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করো, আর আমাদের থেকে পারলে প্লিজ অর্ডার করো। যত দূর সম্ভব আমাদের যাওয়া, তত দূর আমরা গিয়ে খাবারটি ডেলিভারি করে দেবো। আরও একবার বলে রাখি, ফাইনালি হোম স্টাইল একটা ক্যাটাগরি আছে গোপীগাইন বাঘাবাইনে, আরেকটা ক্যাটাগরি কেবিন স্টাইল ফ্রাইজ। ওই আমরা মান্দারতার আমলে খেতাম না, কলকাতার কোনো বাজারে গেলে, কোনো বউবাজার, আহিরিটোলা বা গড়িয়া, এই সমস্ত জায়গাতে ভাজাভুজির অনেক প্রকার স্টল ছিল। সেই খানগুলোতে আমরা নিজেরাও গেছি, ভিজিট করেছি, খেয়েছি, তাদের থেকে শিখেছি, জেনেছি। কপি পেস্ট করিনি, কিন্তু তাদের থেকে জেনে কিছু মশলা আমরা নিজেরাও অ্যাড অন করেছি। মানে এমনটা না যে আমরাই সর্বা আমরাই সব জানতা হরিদাস পাল, নাথিং লাইক দ্যাট। আমরা চেষ্টা করছি আরেকটু বেটার করার, আর প্রচুর টাকা ইনভেস্টমেন্ট আছে। সামনে এগিয়ে যেতে একটু হাতটা ধরো, একটু পাশে থেকো, একটু জাস্ট সহানুভূতি চাই। এটা করাই যায়, অন্যদের তো ভিডিও ভাইরাল হচ্ছে, একটা ভিডিও ভাইরাল করাই যায়। তোমরা চাইলে সব করতে পারো, আমি জানি তোমরা করবে। তো ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, দাদার কাছ দিয়ে অ্যাড্রেসটা জেনে নিচ্ছ, তো এখন আর বেশি ইসে করে লাভ নেই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। একটু হাই ঠাই বলে দাও কিছু, সাবস্ক্রাইবটা মাস্ট, অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে। আর যার জন্য এত কিছু গোপীগাইন বাঘাবাইনের পাশে থাকবে। যারা এই বাজারে চাকরি বাকরির সমস্যা এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যা রয়েছে মার্কেটে, প্রতিদিন কিছু না কিছু জিনিসের দাম বেড়ে যাচ্ছে, প্রতিদিন অনেক সমস্যা হচ্ছে মানুষের চলতে। তো যারা অন্তত নিজের চেষ্টার মাধ্যমে
সমাজে প্রতিষ্ঠা হওয়ার চেষ্টা করছে, কোনো গালগপ্প বা কোনো ইরেসপন্সিবল বা পজিটিভ ছাড়া যে ভিউগুলো হয় সাধারণত, সেগুলো ছাড়া যেগুলো পজিটিভভাবে যারা খাটাখাটনি করে চেষ্টা করছে তাদের অবশ্যই পাশে থাকাটা আমার মনে হয় প্রয়োজন। আমিও চেষ্টা করছি, তোমরাও চেষ্টা করো। তো এখন এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, ততক্ষণের জন্য টাটা। টাটা।